নমস্কার, আমার নাম সুরজিৎ দাস। পেশাগতভাবে আমি একজন কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার। সাধারণত আমি বাস্তুমতে বাড়ি, রেসিডেন্সিয়াল হাউস, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বা সম্মুখ অনেক ধরনের বাস্তুর কাজ করে থাকি। আজকের ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে যারা অতি সাধারণ মানুষ, যারা নিজেরা নিজের জমির উপরে বাড়ি নির্মাণ করেন, তাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। প্রথমেই যে কোনো বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্লটের সামঞ্জস্য রেখে বাড়ির আকার কি হবে এই একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি। যদি চিন্তা করে দেখেন প্রাথমিকভাবে এবং যুক্তিগতভাবে যে কোনো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ যুক্তিসঙ্গত হয়। তার কারণ রয়েছে যে আমরা যখন একটি স্কোয়ার টাইপের বিল্ডিং বানাই তার প্রতিটি ওয়ালের দৈর্ঘ্য সমান থাকে। তো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কোনো একটি দৈর্ঘ্য বেশি, কোনো একটি দৈর্ঘ্য কম থাকে। যদি উদাহরণস্বরূপ বলি, আমি 4 মিটার বাই 4 মিটার একটি ঘর বানাবো, তাহলে 4 মিটার লম্বা আর 4 মিটার চওড়া বিশিষ্ট একটা ঘর নির্মাণ ক্ষেত্রে আমার ওয়ালের দৈর্ঘ্য হবে 4 4 16 মিটার। পরোক্ষে আবার 8 2 16 হয়, অর্থাৎ 2 মিটার বাই 8 মিটার যখন আমি একটা আয়তক্ষেত্র বিশিষ্ট কোনো একটি ঘর বানাবো তখন তার ওয়ালের দৈর্ঘ্য হয় 8 8 16 4 20 মিটার। তার মানে এর থেকে দেখা যাচ্ছে যে যদি একটি ঘর স্কোয়ার হয় তাহলে তার 4টে দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, আর যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে দেখা যাচ্ছে 2 মিটার বাই 8 মিটার হলে তাহলে সেটা হচ্ছে 20 মিটার। তার মানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল ঘরের এক, কিন্তু ওয়ালের দৈর্ঘ্য বেড়ে যায়। ওয়ালের দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে আপনার বাজেট ফ্রেন্ডলি ঘর বা বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে স্কোয়ার টাইপের বিল্ডিং। নিতান্তই যদি স্কোয়ার টাইপ না করা যায় তখন আয়তক্ষেত্রের রূপ দিতে হয়। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ রেসপেক্টে যতটা কম বাড়ানো যায় ততটাই ভালো। তাছাড়াও পরোক্ষভাবে দেখবেন যত বাড়ির দেওয়ালের সারফেস এরিয়া বাড়বে তো বাইরের দিকের ওয়াল বেশি হিট পাবে, অর্থাৎ বেশি এর ক্ষেত্রে যদি হিট বেশি পায় তাহলে বেশি দেওয়াল গরম হবে। অতএব সম্যকভাবে যদি চিন্তা করেন যে তাপমাত্রা ঘরের কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার টাইপের রুমের তাপমাত্রা কম হবে পরোক্ষভাবে আয়তক্ষেত্র বিশিষ্ট রুমে। এ ব্যাপারে এইটাই হচ্ছে সম্যক একটা ধারণা দেওয়া হলো। এখন পর্যন্ত এটুকুই থাক। পরবর্তীতে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আরো বিস্তারিত আলোচনা করব।